আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে হাঁসের ডিম রান্নার রেসিপি। আর তোমরা কম বেশি সকলেই তো ডিম রান্না করতে পারো, কিন্তু যারা নতুন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। এসো তাহলে দেখে নাও আমি কিভাবে এই ডিমটি রান্না করে নিই। 4টে হাঁসের ডিম আর 4টে আলু খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি মেরে সিদ্ধ করে নামিয়ে নিলাম। দিয়ে একটা স্ট্রেনার নিয়েছি, একটি স্ট্রেনারে সবগুলো ঢেলে দিলাম, দিয়ে গরম পানিটা ফেলে দিব আর ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিব। পুরো রেসিপিটি দেখতে থাকো আমি কিভাবে এই ডিম রান্নাটি করে নিই। দেখো আমি একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি, যে পানিতে ডিমগুলো দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি ডিমের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আমি দেখো ডিমগুলো দিয়ে দিলাম ঠান্ডা পানিতে, দিয়ে খোলাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো 4টে ডিমের খোলাই ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ডিমগুলোকে কেটে নিব। আর ডিমগুলো ভালো করে কেটে নিলে কি হয়, ভাজার সময়তে ভিতরে হলুদ লবণটাও ঢুকে যাবে আর ডিমগুলো ফেটে যাবে না, আর তেলটাও ছিটকিয়ে গায়ে পড়বে না। আর তোমরা যদি এইভাবে না কেটে ভাজো তাহলে ডিমটা ফেটে যাবে। দেখো একটা আমি মশলা করে নিচ্ছি, একটি মিক্সিং জার নিয়েছি, দিয়ে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটি টমেটো কেটে দিয়ে দিলাম। আর আমি এখানটা 2টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে ঝালটা একটু বেশি দিয়ে দিবে। আর পরবর্তী সময়ে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। দেখো অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আমি বেটে নিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আমার মতো করেও ভেজে নিতে পারো, আর না হলে ডিম আলুটাকে ডিমে হলুদ লবণটা মাখিয়েও তেলে দিয়ে দিতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করে নিতে পারবা, যেটা সুবিধা মনে হয় সেটাই করে নিতে পারবে। ডিমগুলোকে এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তোমরা যদি একটু কম ভাজা খেতে চাও তাহলে একটু কম করে ভেজে নিবে, আর যদি একটু কড়া খেতে চাও তাহলে কড়া করে ভেজে নিবে। দিয়ে ওই তেলেই আলুগুলোও দিয়ে দিলাম। আর এইভাবে তোমরা সিদ্ধ আলুটাও হালকা করে ভেজে নিবে, তাহলে দেখবে ডিম আলুর ঝোলটা খেতে দুর্দান্ত লাগবে। দেখো ডিম আলুর ঝোলটাকে দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিলাম, দিয়ে তুলে নিলাম। ওই কড়াতেই পরিমাণ মতো আবারও সরিষার তেল দিয়ে দিলাম, একটি তেজপাত, এক টুকরো দারুচিনি, আর একটি থেতো করা এলাচ, আর 2-1টা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়নটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটি গন্ধ বের হয়। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ, তোমাদের প্রয়োজন মতো তোমরা দিয়ে নেবে, যেভাবে ঝালটা খাও। আমি এর আগে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য ঝালটা আমি হাফ চামচ দিয়ে দিলাম। আর আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ঝালটা খুব বেশি দিই না। দিয়ে মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা তেলটা ছেড়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর খুব বেশি নাড়াচাড়া করবে না আলুগুলো, তাহলে গলে যাবে, সিদ্ধ করা আলু গলে যাবে। আশা করছি আমার এই ডিম আলু রান্নার রেসিপিটি খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে
দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো বন্ধুরা, আমার ডিম আলুর ঝোলটা হয়ে গিয়েছে। তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। হাঁসের ডিম যেভাবে আমি রান্না করেছি এইভাবে তোমরাও যদি মুরগির ডিমটা রান্না করো তাহলেও খেতে ভালো লাগবে। দেখো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।